নমস্কার ভাই বোনেরা, আমার আজকের ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলে ভালো আছো এবং বাড়িতে মনোযোগ সহকারে পড়াশোনা করছো। তো আজকে আমরা তোমাদের ইংরেজি টেক্সট বইয়ের লেসন 12-এ যে স্টোরিটি আছে রিপ ভ্যান উইঙ্কেল, এই স্টোরিটি পড়ব। তো রিপ ভ্যান উইঙ্কেল স্টোরিটি কার লেখা? স্টোরিটি ওয়াশিংটন আরভিংয়ের লেখা। তো ওয়াশিংটন আরভিং কে ছিলেন? তো চলো একটু দেখে নিই। ওয়াশিংটন আরভিং 1783 টু 1859, অর্থাৎ ওয়াশিংটন আরভিংয়ের জন্ম হচ্ছে 1783 খ্রিস্টাব্দে, তিনি মারা যান হচ্ছে 1859 খ্রিস্টাব্দে। তো ওয়াশিংটন আরভিং ওয়াজ অ্যান আমেরিকান অথার, এসেইস্ট, বায়োগ্রাফার অ্যান্ড হিস্টোরিয়ান অফ দ্য আর্লি 19th সেঞ্চুরি। যে ওয়াশিংটন আরভিংটা কে ছিলেন? একজন আমেরিকান লেখক ছিলেন। এসেইস্ট মানে যে প্রাবন্ধিক, বায়োগ্রাফার জীবনীকার, অ্যান্ড হিস্টোরিয়ান মানে হচ্ছে ঐতিহাসিক। যে কোন সময়ের? এটা হচ্ছে ঊনবিংশ শতাব্দীর। হি ইজ বেস্ট নন ফর হিজ শর্ট স্টোরিজ লাইক রিপ ভ্যান উইঙ্কেল অ্যান্ড দ্য লেজেন্ড অফ স্লিপি হলো। যে তিনি তার ছোটো গল্পগুলো আছে, যে ছোটো গল্পগুলি যেমন রিপ ভ্যান উইঙ্কেল, তারপর লেজেন্ড অফ স্লিপি হলো, এগুলোর জন্য বেশি পরিচিত। হিজ হিস্টোরিক্যাল ওয়ার্কস ইনক্লুড বায়োগ্রাফিস অফ জর্জ ওয়াশিংটন, ক্রিস্টোফার কলম্বাস অ্যান্ড দ্য প্রফেট মোহাম্মদ। যে তার ঐতিহাসিক রচনাগুলোর মধ্যে রয়েছে কী? জর্জ ওয়াশিংটন, ক্রিস্টোফার কলম্বাস এবং অবতার মোহাম্মদের, ঠিক আছে, জীবনী। দ্য প্রেজেন্ট স্টোরি ইজ অ্যান অ্যাডাপ্টেশন অফ দ্য অরিজিনাল শর্ট স্টোরি। তো রিপ ভ্যান উইঙ্কেল নামে যে ছোটো গল্পটা আছে, সেই গল্পটার সংক্ষিপ্ত রূপই হচ্ছে আমাদের এই বর্তমান স্টোরিটি, ঠিক আছে। তো নিচে একটা ম্যাচ দেওয়া আছে, এক পাশে সময় দেওয়া আছে আর এক পাশে অ্যাকশান দেওয়া আছে। তো এটা খুবই সোজা, তোমরা এটা নিজেরাই করতে পারবে, তো এটা করে নেবে। তো চলো আমরা সরাসরি টেক্সটে চলে যাই। দেখো, আমরা সাধারণত 6 থেকে 7 ঘন্টা প্রতিদিন ঘুমাই। আবার কেউ যদি ক্লান্ত থাকে বা অসুস্থ থাকে তাহলে একটু বেশি সময় ধরে ঘুমিয়ে থাকে। কিন্তু এই পাঠ্যাংশে আমরা এমন একজন ব্যক্তি সম্পর্কে জানব যিনি তার জীবনের 20টি মূল্যবান বছর ঘুমিয়ে কাটিয়েছিলেন, এবং 20 বছর পরে যখন তার ঘুম ভাঙে তখন তিনি দেখতে পান যে তার চারপাশে সব কিছু বদলে গেছে। তো এই ব্যক্তিটাই হলেন রিপ ভ্যান উইঙ্কেল। তো তার সম্পর্কেই আমরা টেক্সটটা থেকে জানতে পারব। তো চলো আমরা টেক্সটটা শুরু করি। তো দেখো, ফার্স্ট প্যারাগ্রাফে কী বলা আছে? ইন আ ভিলেজ অ্যামং দ্য কাটস্কিল মাউন্টেন্স দেয়ার লিভড এ সিম্পল গুড নেচার্ড ফেলো কল্ড রিপ ভ্যান উইঙ্কেল। যে কাটস্কিল পর্বতমালার মধ্যে একটা গ্রামে একজন সাধারণ ভালো স্বভাবের মানুষ বাস করতেন, যার নাম ছিল রিপ ভ্যান উইঙ্কেল। দ্য চিলড্রেন অফ দ্য ভিলেজ লাভড হিম। যে ওই গ্রামের ছেলেমেয়েরা তাকে কী করতো? খুব ভালোবাসত। হি অ্যাসিস্টেড অ্যাট দ্য স্পোর্টস অ্যান্ড মেড দেয়ার প্লেথিংস। যে তিনি কী করতেন? তিনি তাদের খেলায় সাহায্য করতেন। অ্যাসিস্টেড মানে হচ্ছে হেল্পড, অ্যান্ড মেড দেয়ার প্লেথিংস, এবং তাদের খেলার যে জিনিসপত্র আছে সেগুলো তৈরি করে দেন। প্লেথিংস মানে হচ্ছে টয়েস। হি অলসো টট দেম টু ফ্লাই কাইটস অ্যান্ড শুট মার্বেলস অ্যান্ড টোল্ড দেম স্টোরিজ। যে তিনি আরও তাদের কী শেখাতেন? হাউ টু ফ্লাই কাইটস মানে কীভাবে ঘুরে ওড়াতে হয়, ঠিক আছে। শুট মার্বেলস মানে হচ্ছে গুলি কীভাবে খেলতে হয়। তারপরে দেখো, অ্যান্ড টোল্ড দেম স্টোরিজ, এবং আরও কী করতেন? তাদেরকে গল্প বলতেন। রিপ হেল্পড এভরি ওয়ান ইন দেয়ার ওয়ার্ক। যে রিপ প্রত্যেককে কী করতো? তাদের কাজে সাহায্য করত। বাট হি কুড নট কিপ হিজ ওন ফার্ম ইন অর্ডার। কিন্তু সে তার নিজের ফার্ম অর্থাৎ খামারকে কখনোই সে ঠিকঠাক মতো রাখতে পারত না। হিজ ফেন্সেস ফেল টু পিসেস, হিজ কাউস স্ট্রেইট উইথস গ্রিউ ইন হিজ ফিল্ডস। যে তার যে খামার বাড়ির যে বেড়াগুলো আছে সেগুলো ভেঙে টুকরো টুকরো হয়ে গিয়েছিল। হিজ কাউস স্ট্রেইট অর্থাৎ তার গরুগুলো চড়ে বেড়াতো, ঠিক আছে। উইথস গ্রিউ ইন হিজ ফিল্ডস, এবং তার যে জমি, তার ক্ষেত আগাছায় ভরে গেছিল। হিজ ওয়াইফ কমপ্লেইনড অ্যাবাউট হিজ আইডলনেস। তাই তার স্ত্রী সবসময় কী করতো? তার এই অলসতা নিয়ে অভিযোগ করত। হিজ সান রিপ ইনহেরিটেড হিজ হ্যাবিটস। এবং তার যে ছেলে আছে তার নাম হচ্ছে রিপ, সেও কী করেছে? তার বাবার এই অভ্যাসগুলোই পেয়েছে। বংশগত সূত্রে কোনো কিছু পাওয়াটাকে বলা হয়েছে ইনহেরিটেড, ঠিক আছে। হিজ সোল ফলোয়ার ওয়াজ হিজ ডগ উলফ। এবং তার একমাত্র অনুগামী, অর্থাৎ সঙ্গী ছিল হচ্ছে তার কুকুর উলফ।
সেই কুকুরটার নাম হচ্ছে ওল্ফ। এবার দেখো সেকেন্ড প্যারাগ্রাফে কী আছে, রিপ ইউজ টু সিট অ্যান্ড টক উইথ হিজ ফ্রেন্ডস অন লং সামার ডেজ। যে রিপ কী করতো, রিপ তার বন্ধুদের সঙ্গে বসতো, হ্যাঁ, এবং গল্প করতো। অন লং সামার ডেজ, কোন সময়, সেটা হচ্ছে লম্বা গ্রীষ্মের দিনগুলোতে, ঠিক আছে, অর্থাৎ গ্রীষ্মকালে বড় দিনগুলোতে সে তার বন্ধুদের সঙ্গে বসতো এবং গল্প করতো। নিকোলাস ভেডার, দ্য ল্যান্ডলর্ড অফ দ্য ভিলেজ ইন, ওয়াজ রিপস গুড ফ্রেন্ড। যে নিকোলাস ভেডার, যিনি কে, ইনি হলেন ওই গ্রামের সরাইখানার মালিক। তিনি কী ছিলেন, তিনি ছিলেন হচ্ছে রিপের ভালো বন্ধু। রিপ হ্যাড টু লিভ দিস গ্রুপ ইভেনচুয়ালি অ্যাজ হিজ ওয়াইফ কমপ্লেইন্ড দ্যাট হিজ ফ্রেন্ডস এনকারেজড হিজ আইডাল হ্যাবিটস। যে রিপকে কী হলো, ঘটনাক্রমে তার এই যে গ্রুপ, তার এই যে দল, সেই দলটাকে ত্যাগ করতে হলো, অর্থাৎ ছাড়তে হলো। কেন? কারণটা হচ্ছে তার স্ত্রী সবসময় অভিযোগ করতো, ঠিক আছে, যে তার বন্ধুরা তাকে কি করে, তার এই অলসতার কাজে, হ্যাঁ, উৎসাহ দান করে। তারপর 3 নম্বর প্যারাগ্রাফটা দেখো, পুয়ার রিপ ওয়াজ রিডিউসড অলমোস্ট টু ডেসপায়ার। যে বেচারা রিপ কী হলো, হতাশায় ভেঙে পড়ল। কেন হতাশায় ভেঙে পড়েছিল? কারণ তাকে তার সঙ্গীদের ত্যাগ করতে হয়েছিল, তাকে ওই গ্রুপটি ত্যাগ করতে হয়েছিল। হি স্টার্টেড ওয়াকিং অ্যাওয়ে ইনটু দ্য উডস উইথ উল্ফ। যে সে কী করলো, জঙ্গলের মধ্য দিয়ে তার সঙ্গী ওই উল্ফকে নিয়ে হাঁটতে লাগলো। অন ওয়ান অফ দিস ডেজ রিপ হ্যাড গন হাই আপ দ্য কাস্কিল মাউন্টেন্স। যে এরকমই একটা দিনে রিপ কী করলো, রিপ কাস্কিল পাহাড়ের অনেক উঁচুতে উঠেছিল। ফ্রম দেয়ার হি লুক ডাউন ইন্টু এ ডিপ অ্যান্ড ডার্ক ভ্যালি। এবং সেখান থেকে সে কী করলো, সেখান থেকে সে নিচের দিকে তাকিয়ে একটা গভীর অন্ধকার উপত্যকা দেখতে পেল। ইভিনিং ওয়াজ গ্র্যাজুয়ালি অ্যাডভান্সিং। যে আস্তে আস্তে তখন সন্ধ্যা নেমে আসছিল। হি ফেল্ট দ্যাট হি শুড রিটার্ন হোম। সে বুঝতে পারলো যে তাকে এবার কী করতে হবে, বাড়ি ফিরতে হবে। অ্যাজ হি ওয়াজ অ্যাবাউট টু গো ডাউন হি হার্ড এ ভয়েস ফ্রম দ্য ডিস্টেন্স কলিং রিপ ভ্যান উইঙ্কেল, রিপ ভ্যান উইঙ্কেল। যে যখন সে নিচের দিকে নামতে যাচ্ছিল, ঠিক আছে, যখন সে নিচের দিকে নামতে যাচ্ছিল তখন সে একটা কণ্ঠস্বর শুনতে পেল, যে তাকে কি বলে ডাকছে, রিপ ভ্যান উইঙ্কেল, রিপ ভ্যান উইঙ্কেল বলে তাকে সেই কণ্ঠস্বরটা ডাকছে, এটা সে শুনতে পেল। তো এটাই ছিল টেক্সটটা, তোমরা এটা বাড়িতে ভালো করে পড়বে। তো ফার্স্ট পার্টটাতে যে কঠিন ওয়ার্ডগুলো আছে সেগুলো আমি এখানে লিখে দিয়েছি, দেখো। অ্যাসিস্টেড মানে সাহায্য করতো, হেল্প। ফেন্স মানে হচ্ছে বেরিয়া। স্ট্রেইট, মুভড অ্যাওয়ে এমলেসলি, উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়াতো। উইচ মানে হচ্ছে টিয়ার্স, আগাছা। কমপ্লেইন্ট, গ্রাম্বলড, অভিযোগ করতো। আইডলনেস, লেজিনেস। ইনহেরিটেড, রিসিভ সামথিং অ্যাজ এন হেয়ার, উত্তরাধিকার সূত্রে কিছু পেল। সোল মানে হচ্ছে অনলি। ফলো মানে হচ্ছে মেড বা ডিপেন্ডেন্ট, সহচর, অনুগামী। ল্যান্ডলর্ড, দ্য ওনার অফ এ হাউস, বাড়ি মালিক। ইন মানে হচ্ছে প্লেস অফ শেল্টার, আশ্রয়স্থল। ইভেনচুয়ালি, অ্যাট দ্য এন্ড অফ এ সিরিজ অফ ইভেন্টস, মানে অনেকগুলো ঘটনার শেষে, ঠিক আছে। এনকারেজড মানে উৎসাহ দিয়েছিল, মোটিভেটেড, ইন্সপায়ার্ড। রিডিউস মানে হচ্ছে কমিয়ে দিল, ডিমিনিশড। ডেসপায়ার মানে হচ্ছে হতাশা, ঠিক আছে, হতাশ হলো, হোপলেস। গ্র্যাজুয়ালি মানে হচ্ছে ধীরে ধীরে, স্লোলি। অ্যাডভান্সিং মানে হচ্ছে মুভিং ফরওয়ার্ড, অগ্রসর হওয়া, ঠিক আছে। তো এগুলো আছে, এগুলো তোমরা একটু দেখে নেবে। আর এই পার্টটা থেকে আমি কয়েকটা প্রশ্ন দিয়ে দিলাম, 7টা প্রশ্ন আছে, এগুলো তোমরা বাড়িতে এই পার্টটা পড়ে এই উত্তরগুলো লেখার চেষ্টা করবে, ঠিক আছে। আর এই পার্টটা থেকে কয়েকটা প্রশ্ন দেওয়া আছে, যেমন অ্যাক্টিভিটি 1 দেখো। অ্যাক্টিভিটি 1-এ কী বলছে, রিঅ্যারেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইন দ্য কারেক্ট অর্ডার অ্যান্ড পুট দ্য নাম্বারস ইন দ্য গিভেন বক্সেস। যেখানে কিছু সেন্টেন্স দেওয়া আছে, হ্যাঁ, টেক্সট থেকে এই সেন্টেন্সগুলো নেওয়া হয়েছে, এগুলো আগে পরে মানে উল্টোপাল্টা করে দেওয়া আছে, ঠিক আছে, আগেরটা পরে পরেরটা আগে এরকম করে দেওয়া আছে। তো এগুলোকে আমাদের ঘটনা অনুসারে সাজাতে হবে এবং নাম্বারগুলো পাশে পাশে বসাতে হবে। তো এটা টেক্সটটা যদি তোমরা বাড়িতে ভালো করে পড়ো তাহলে এই লাইনগুলো দেখতে পাবে। যে সবার প্রথমে যে লাইনটা পাবে সেটা 1 নম্বর হবে, তারপরে যে লাইনটা পাবে সেটা হচ্ছে 2 নম্বর হবে, এইভাবে আমাদের সাজাতে হবে। তো এটাকে রিঅ্যারেঞ্জ বলা হয়। এই রিঅ্যারেঞ্জ এবার পরীক্ষায় আসতে পারে, তোমরা এই টেক্সটগুলো বাড়িতে পড়বে এবং এগুলো থেকে যে রিঅ্যারেঞ্জগুলো দেওয়া আছে এগুলো প্র্যাকটিস করবে, ঠিক আছে। তো এই রিঅ্যারেঞ্জটা আমি এখানে করে দিয়েছি, তোমরা দেখে নেবে। যেমন প্রথম লাইনটা হচ্ছে
রিপ হ্যাড টু লিভ হিজ গ্রুপ ইভেনচুয়ালি, তো এটা 3 নাম্বার হবে। 2 নাম্বার দেখো, অন ওয়ান অফ দিস ডেজ রিপ হ্যাড গন হাই আপ টু দ্য কার্টস্কিল মাউন্টেন্স, তো এটা অনেক শেষের দিকে আছে, লাস্টে প্যারা আছে, এটা 5 নাম্বার হবে। রিপ ইউজ টু সিট অ্যান্ড টক উইথ হিজ ফ্রেন্ডস, হ্যাঁ এটা দেখবে 2 নম্বর প্যারাতে আছে, ঠিক আছে, এটা 1 নম্বর হবে। তারপরে হি হার্ড এ ভয়েস ফ্রম দ্য ডিস্টেন্স কলিং রিপ ভ্যান উইঙ্কেল, রিপ ভ্যান উইঙ্কেল, এই লাইনটা এই ফার্স্ট যে পার্টটা আছে পার্টের একবার শেষ লাইন, ফার্স্ট পার্টটার 3 নম্বর প্যারাগ্রাফের একবার শেষ লাইন, এর জন্য এটা 6 নম্বর হবে। হিজ ওয়াইফ কমপ্লেইন্ড দ্যাট হিজ ফ্রেন্ডস এনকারেজ হিজ আইডাল হ্যাবিটস, যে তার স্ত্রী সবসময় কমপ্লেন করতো, হ্যাঁ, যে তার বন্ধুরা তাকে তার এই অলসতার কাজে উৎসাহ দান করে, এটা 2 নম্বর হবে। পোর রিপ ওয়াজ রিডিউসড অলমোস্ট টু ডেসপার, ঠিক আছে, এটাও 3 নম্বর প্যারাগ্রাফে দেখবে শুরুতে আছে, তো এটা 4 নম্বর হবে। সিরিয়ালি তোমরা লাইনগুলোকে সাজাবে, ঠিক আছে, তারপরে নাম্বারগুলো বসাবে। তো অ্যাক্টিভিটি 2তে দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স, যে হেল্প বক্সে কিছু ওয়ার্ড দেওয়া আছে, সেই ওয়ার্ডগুলোকে আমাদের এখানে বসিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। দেয়ার ইজ ওয়ান এক্সট্রা ওয়ার্ড, এখানে একটা অতিরিক্ত ওয়ার্ড দেওয়া আছে, অর্থাৎ 1 2 3 4 5টা আছে, তো 5টার মধ্যে 4টা এখানে শূন্যস্থানে বসবে আর একটা বেশি থাকবে। তো দেখো কি আছে, ওয়ার্ডগুলো আগে আমরা দেখে নিই, যেমন হাই, হাই মানে হচ্ছে উঁচু, তারপরে কমপ্লেইন্ট মানে অভিযোগ করেছিল, অ্যাসিস্টেড মানে সাহায্য করতো বা করেছিল এরকম অর্থ, এনকারেজড উৎসাহ দান করেছিল, ঠিক আছে, ওয়ার্ক মানে হচ্ছে কাজ, তো এগুলো এই ওয়ার্ডগুলো আমাদের বসাতে হবে। তো দেখো কি আছে, রিপ ড্যাশ চিলড্রেন অ্যাট দেয়ার স্পোর্ট, তো রিপ ছেলেমেয়েদের কী করেছিল, তাদের খেলা সাহায্য করেছিল, তাহলে এখানে অ্যাসিস্টেড হবে। তারপর দেখো, হি অলওয়েজ হেল্পড আদার্স ইন দেয়ার ড্যাশ, যে সে সবাইকে কী করতো, তাদের কাজে সহায়তা করতো, এই জন্য ওয়ার্ক হবে, ঠিক আছে, ওয়ার্ক। হিজ ওয়াইফ ড্যাশ অ্যাবাউট হিজ আইডাল হ্যাবিটস, যে তার স্ত্রী তার এই অলসতা, হ্যাঁ অলস অভ্যাসের জন্য তাকে কী করতো, অলস অভ্যাসের জন্য অভিযোগ করতো, ঠিক আছে, তো কমপ্লেইন্ট হবে। ওয়ান ডে রিপ ওয়েন্ট ড্যাশ আপ দ্য কার্টস্কিল মাউন্টেন্স, তো একদিন রিপ কী করেছিল, কার্টস্কিল পর্বতের উঁচুতে উঠেছিল, ঠিক আছে, তাহলে এখানে হাই হবে, ঠিক আছে, তো এগুলো তোমরা বসিয়ে নেবে। তো এটা এখানে আমি করে দিয়েছি, এখানে করে দেওয়া আছে, ঠিক আছে, এটাও তোমরা একটু দেখে নেবে। অ্যাক্টিভিটি 3তে দেখো, হাউ ডু ইউ থিঙ্ক রিপ ফেল্ট হোয়েন হি হার্ড এ ভয়েস ফ্রম দ্য ডিস্টেন্স কলিং, যখন দূর থেকে একটা কণ্ঠস্বর তাকে ডাকছিল, তখন রিপের কেমন অনুভূতি হয়েছিল বলে তোমার মনে হয়, ঠিক আছে, তাহলে তোমার কি মনে হতে পারে, যে রিপ যখন এই কণ্ঠস্বর শুনেছিল তখন সে কী হয়ে গেছে, অবাক হয়ে গেছিল, ঠিক আছে, তাহলে লিখবে এটা যে আই থিঙ্ক রিপ ওয়াজ অ্যাস্টনিশড হোয়েন হি হার্ড এ ভয়েস ফ্রম দ্য ডিস্টেন্স কলিং, ঠিক আছে। তো ওগুলো আমি এখানে করেই দিয়েছি, ঠিক আছে, তোমরা একটু দেখে নেবে। তো এই পার্টটা এখানে শেষ হয়ে গেল, সবাই ভালো থাকবে, আজকে এই পর্যন্ত, গুড ডে টু ইউ।